মাথার উপরে আসমানটাকে আপনি আমাদের জন্য ছাদ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন। 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি দান করলেন। দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন। কত সুন্দর করে মোহাব্বত করে ভালোবেসে আপনি মানুষকে সৃষ্টি করলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই যে পৃথিবীর মধ্যে আমরা এত এত সৃষ্টিকুল দেখি, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, এই তিমি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় জিরাফ, এই হাতি জিরাফগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। কিন্তু মানুষের সুন্দর চেহারাটা আমার আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই সুন্দর চেহারাটাকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই, হাতের ইশারার মাধ্যমে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বত করে ভালোবেসে বান্দার এই সুন্দর চেহারাটাকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এত এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যেই নিয়ামত দান করলাম, নিয়ামতের যথার্থ শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বৃদ্ধি করে দেব। বলেন আল্লাহু আকবার। আর যদি নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নিয়ামতগুলোকে সব ছিনিয়ে নেওয়া হবে। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, নিয়ামত পাওয়ার পরেও আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। আমাদের জীবনে শুধু হতাশা আর হতাশা। কথা বলেন ঠিক কিনা? এজন্য লক্ষ্য করে দেখবেন, এলাকার মধ্যে 2 জন যুবক, 2 বন্ধু একই সঙ্গে স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। এক বন্ধু সরকারি বড় অফিসার হয়েছে, 5 তলা বিল্ডিংয়ের মধ্যে ঘুমায়, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে। আর এক বন্ধুর জীবনের কোনো পরিবর্তন ঘটলো না। ওই যে ছোট্টবেলা থেকে কুড়ে ঘরের মধ্যে বসবাস, ওই কুড়ে ঘরের মধ্যেই পড়ে রইল। বন্ধু বড় আফসোস করে আল্লাহকে ডেকে বলে, ভোগো আল্লাহ, আমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিংয়ের মধ্যে থাকে, আমার বন্ধু সরকারি বড় চাকুরি করে, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, আমার জীবনের তো কোনো পরিবর্তন ঘটলো না। ওই যে ছোট্টবেলা থেকে কুড়ে ঘরের মধ্যে বসবাস, কুড়ে ঘরের মধ্যেই পড়ে রইলাম গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, বান্দারে, আমি আল্লাহ পাক তোমারে কুড়ে ঘরের মধ্যে রাখলাম। ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তোমার জন্য 3 বেলা রিজিকের ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য তোমার চক্ষু শীতলকারী সন্তান দান করলাম। আমি আল্লাহ পাক ওই ঘরটাকে সুখ শান্তি দ্বারা ভরপুর করে দিলাম। মনে করতেছো তোমার বন্ধু 5 তলা বিল্ডিংয়ের মধ্যে ঘুমায়, তোমার বন্ধু মনে হয় খুব ভালোভাবে জীবন যাপন করে, তোমার বন্ধুর জীবনটা মনে হয় বড় সুখের। এ গোলাম রে, আমি আল্লাহ পাক
পাঁচতলা বিল্ডিং এর মধ্যে সুখ শান্তি রাখি নাই, খবর নিয়ে দেখ তোর বন্ধু পাঁচতলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কিন্তু তোর বন্ধু রাত্রে ঘুমাতে পারে না। তোর বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন, ছেলেটা কথা শুনে না, নেশাভান করে সেখানে পড়ে থাকে। মেয়েটা এলাকার বকাটি একটা ছেলের হাত ধরে বের হয়ে চলে গেছে, বিবিটা অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন, বন্ধু রাত্রে ঘুমাতে পারে না, বন্ধুর রাত্রে ঘুম হয় না। রাত্রেবেলা তোর বন্ধুকে ঘুমাতে গেলে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা?